ইতিহাসের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক ফাঁদে কি আটকে গেছেন ডোনাল্ড ট্রাম্প? পরাশক্তি আমেরিকা কি ইরানের কাছে নতি স্বীকার করতে যাচ্ছে? বিখ্যাত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ জন মিয়ারশেইমার বলেছেন, ইরানের ওয়ার মেশিন বা যুদ্ধ কৌশলের জালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনভাবে আটকা পড়েছেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। না পারছেন যুদ্ধ আরও বাড়িয়ে জিততে, আর না পারছেন পরাজয় মেনে মুখ লুকিয়ে পালাতে। কিন্তু কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার এই দশা হলো? কেন বিখ্যাত এই থিঙ্ক ট্যাঙ্ক বর্তমান পরিস্থিতিকে 1965 সালের ভিয়েতনাম যুদ্ধের চেয়েও বড় বিপর্যয় বলেছেন? আজ আমরা উন্মোচন করব মোসাদের সেই গোপন প্ল্যান, যার কারণে আজ ধ্বংসের মুখে বিশ্ব অর্থনীতি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মিয়ারশেইমার স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্পের সামনে এখন কোনো ভালো অপশন নেই। ইরান প্রতিটি চাল অত্যন্ত সুনিপুণভাবে দিচ্ছে, যার কারণে আমেরিকার পক্ষে সামরিকভাবে জেতা অসম্ভব হয়ে পড়ছে। অন্যদিকে পরাশক্তি হিসেবে বিশ্বমঞ্চে পরাজয় মেনে নিয়ে মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহার করা ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে আত্মহত্যার সামিল। আমেরিকার ইতিহাসে 1965 সালের ভিয়েতনাম যুদ্ধকে বলা হয় সবচেয়ে বড় চোরাবালি বা কোয়াগমায়ার। কিন্তু মিয়ারশেইমারের মতে এবারের ইরানের সংকট ভিয়েতনামের চেয়েও কয়েক গুণ মারাত্মক। কেন? কারণ ভিয়েতনামে ঢোকার সময় মার্কিন প্রশাসন জানত পরিস্থিতি কতটা জটিল এবং তাদের মিত্ররা কতটা দুর্বল। ইরানের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন অত্যন্ত অহংকার এবং বোকামির পরিচয় দিয়েছে। তারা ভেবেছিল কয়েকটা বোমা ফেললে ইরান হাঁটু গেড়ে বসে পড়বে, যা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের মতো একজন ছানু রাজনীতিবিদ এই ভুল করলেন কিভাবে? আমেরিকার নিজস্ব প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্পকে বারবার সতর্ক করেছিল যে শুধুমাত্র বিমান হামলা চালিয়ে ইরানের সরকার পতন করা সম্ভব নয়। ট্রাম্প নিজের দেশের গোয়েন্দাদের কথাই কানে তোলেননি। তাহলে কার কথায় চললেন তিনি? মিয়ারশেইমার পর্দা ফাঁস করে বলেছেন, এর পেছনে মূল ভূমিকা ছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের। মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার আক্ষরিক অর্থেই হোয়াইট হাউসে পড়ে থাকতেন এবং ট্রাম্পকে একটি কাল্পনিক ম্যাজিক ফর্মুলা গেলাতেন। মোসাদের দাবি ছিল, ইরানের উপর শক অ্যান্ড বা অতর্কিত হামলা চালালে দেশের ভেতরেই রেভলিউশন বা বিপ্লব শুরু হয়ে যাবে এবং ইরান সরকার ভেঙে পড়বে। এই ফাঁদকে আরও মজবুত করতে ভূমিকা রাখেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং উপদেষ্টা স্টিভ উইটকফ। আন্তর্জাতিক কূটনীতিতে এরা দুজনেই একেবারে আনাড়ি বা বেবস ইন দ্য উডস, কিন্তু কট্টর জায়নবাদী বা ইসরায়েলপন্থী হওয়ায় নেতানিয়াহু আর মোসাদের পাতা ফাঁদে ট্রাম্পকে ঠেলে দিতে তারা প্রধান ভূমিকা পালন করেন। ট্রাম্পের একগুঁয়েমি এবং মোসাদের ভুল ইন্টেলিজেন্সের খেসারত এখন দিতে হচ্ছে পুরো পৃথিবীকে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম তো বাড়ছেই, কিন্তু মিয়ারশেইমার এর চেয়েও বড় একটি বিপর্যয়ের কথা মনে করিয়ে দিয়েছেন, আর তা হলো সার। বিশ্বের মোট উৎপাদিত সারের 1/3 আসে এই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। যুদ্ধের কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় সার সরবরাহ সম্পূর্ণ বন্ধের মুখে। এর সরাসরি প্রভাব পড়বে বিশ্বজুড়ে খাদ্য উৎপাদনে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্বব্যাপী এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে এবং কোটি কোটি মানুষ না খেয়ে মারা যেতে পারে। বিশ্ব অর্থনীতি পড়তে যাচ্ছে এক নজিরবিহীন মন্দা বা স্ট্যাগফ্লেশনের মুখে। তাহলে এই নরককুণ্ড থেকে আমেরিকার বের হওয়ার উপায় কি? জন মিয়ারশেইমার একটি চমকপ্রদ ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পকে যদি এই মধ্যপ্রাচ্যের গর্ত থেকে অক্ষত অবস্থায় বের হতে হয়, তবে তাকে শেষ পর্যন্ত বেইজিং এবং মস্কোর দরজায় গিয়ে কড়া নাড়তে হবে। হ্যাঁ, ট্রাম্পকে নিজের অহংকার ভুলে রাশিয়া এবং চীনের সাহায্য চাইতে হবে, যাতে তারা ইরানকে একটি সমঝোতার আসার জন্য চাপ দেয়। যেহেতু বিশ্ব অর্থনীতি ধসে পড়লে চীন ও রাশিয়ারও ক্ষতি হবে,
তাই তারা হয়তো আমেরিকাকে এই চোরাবালি থেকে টেনে তুলতে সাহায্য করতে পারে, কিন্তু তার বিনিময়ে ইউক্রেন সংকট বা এশিয়া প্যাসিফিক অঞ্চলে আমেরিকাকে বড় ধরনের ছাড় দিতে হবে, যা ওয়াশিংটনের জন্য চরম লজ্জাকর। জন মিয়ার সেইমারের এই বিশ্লেষণে প্রমাণ করে যে ভূ রাজনীতিতে অতি অহংকার এবং মিত্রদের অন্ধভাবে বিশ্বাস করা কতটা বিপজ্জনক হতে পারে। ট্রাম্প কি পারবেন মোসাদের এই ফাঁদ কেটে বের হতে, নাকি ভিয়েতনামের মতোই আমেরিকার আরেকটি ঐতিহাসিক পরাজয় দেখতে যাচ্ছে বিশ্ববাসী?